আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12 নম্বর মূলনীতি, যেই বিষয়টা কোরআন এবং সুন্নায় নাই এবং সাহাবায়ে কেরাম তাবেঈনদের কোনো আসারও নাই, এটা বেদাত। মানে যে বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কোনো হাদিসে, সহিহ হাদিসে নাই বা কোরআনে কারিমে নাই বা সাহাবায়ে কেরামের কোনো আসারও নাই এই বিষয়ে, এরকম আকীদার কোনো বিষয় পোষণ করলে এটার নাম হলো বেদাত। এর মধ্যে একটা উদাহরণ হলো এলমুল কালাম। এলমুল কালামটা একটা বেদাত, কারণ এটার মধ্যে আকীদাকে সাব্যস্ত করা হয়েছে যুক্তির মাধ্যমে, তর্কের মাধ্যমে, মানতাকের মাধ্যমে, তারপর আকলি দলিলের মাধ্যমে। ইসলামে কোনো আকীদা যুক্তির দলিল দিয়ে, মানতেক দিয়ে, মুজাদালা বাহাস করে কোনো আকীদা সাব্যস্ত হয় না। এই জন্য এলমে কালামটাই মুসলিমদের জন্য ইসলামের ভিতরে একটা বড় বেদাত। এই জন্য ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সমস্ত উম্মতের ইজমা যে আহলে কালাম যারা তারা বেদাতি, কারণ আহলে কালামেরা যুক্তি দিয়ে, বিবেক দিয়ে, তারপরে তর্ক দিয়ে, মানতেক দিয়ে তারা ইসলাম সাব্যস্ত করে, আকীদা সাব্যস্ত করে, এটা বেদাত। বরং যুগে যুগে আহলুল ইলম যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা হলো আহলুল আসার ওয়াত তাফাক্কুহ ফি, তারা হলো আহলুল আসার, তারা হলো হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক, দলিল ভিত্তিক আকীদা পোষণ করে। তারা কখনো যুক্তি, তর্ক, তারপরে আকল, এগুলো দিয়ে কখনো কোনো আকীদায় বিশ্বাস করে না। যদিও ওই আকীদাটা কোরআন হাদিসে নাই, সাহাবায়ে কেরামের আসারে নাই, কিন্তু যুক্তি দিয়ে সাব্যস্ত করা হয়েছে, এই আকীদাগুলোর নাম বেদাতি আকীদা। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, যেই আকীদাটা সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম কখনো বর্ণনা করেন নাই, এটার উপরে যত দলিলই পেশ করা হোক না কেন, এটা হলো বাতিলুন ইয়াদুল্লু আলা বাতিল। ওই দলিলটা এমন বাতিল দলিল যেটা আরেক বাতিলকে সাব্যস্ত করে। মানে আকল এবং যুক্তি এগুলা হলো বাতিল দলিল, এক বাতিল আরেক বাতিলকে সাব্যস্ত করে। আর কোরআন এবং সুন্নাহ এবং সালাফদের ইজমা, এটা হলো মূল দলিল, সহি দলিল, যেটা সহিকে সাব্যস্ত করে, সহি আকীদাকে সাব্যস্ত করে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যেটা পূর্বেকার আহলুল ইলম বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, তাবেঈন কেরাম বলে নাই, নতুন নতুন কোনো আকীদার কথা তোমাদেরকে বলে, লা ইয়াদউ ইল্লা খায়র, এটা তোমাদেরকে কখনো কল্যাণের দিকে নিয়ে যাবে না। এই মূলনীতির আওতায় আরেকটা হলো অধিকাংশ ভ্রান্ত সুফি তরিকা। সুফি তরিকা, অধিকাংশ সুফি তরিকা ভ্রান্ত সুফি তরিকা, মানে সব সুফি তরিকা না, যেই তরিকাগুলো কোরআন সুন্নাহ সমর্থিত, মানে কোরআন এবং সুন্নায় যে আমলগুলোর কথা আছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা যা প্রমাণিত সহি দলিলের মাধ্যমে, সেগুলো যদি কেউ আমল করে এটা ভ্রান্ত না। কিন্তু এমন নতুন নতুন কিছু তরিকা, এমন কিছু পদ্ধতি, এমন কিছু দোয়া, এমন কিছু দরুদ, এমন কিছু আমল বানানো হয়েছে যেগুলো কোরআনে, হাদিসে বা সালাফুল উম্মাহর মধ্যে, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের মধ্যে নাই, এই জাতীয় তরিকাগুলো বেদাতি তরিকা। কারণ কি, যে এই মূলনীতির আলোকে যে তাদের এই আমলগুলো, এই পদ্ধতিগুলো, এই সিস্টেমগুলো কোরআন এবং সহিহ হাদিস এবং সালাফুল উম্মাহ দ্বারা প্রমাণিত নয়। এরপরে হলো বাতেনি এবং যারা কলবের বিভিন্ন ধরনের আমলে বিশ্বাসী, এটাও বেদাত। কারণ বাতেনি, তারপরে কালবের আমল, এই জাতীয় নামে, কাশফের নামে, জাওকের নামে, রায়ের নামে, বিভিন্ন নামে যে সমস্ত আকীদা পোষণ করা হয়, এই আকীদাগুলো কোরআন সুন্নাহর মধ্যে নাই। যখন কোরআন সুন্নাহর মধ্যে থাকে না, তখনই ভ্রান্ত বেদাতীদের বড় বৈশিষ্ট্য, এটা তো আপনি কোরআন হাদিসে পাইবেন না, এটা কি কোরআন হাদিসের কথা নাকি, এটা বাতেনি। কোরআন হাদিসে সব নাই, আরো 30,000 বাতেনি আছে, 50,000 বাতেনি আছে, 1 লক্ষ বাতেনি আছে। মানে ওনার শিরিক বেদাতের সব দলিল হলো ওই জায়গায়, তো ওইটা তো আপনি আমি দেখতেই পারবেন না। এই জন্য এই বাতেনি সিস্টেমের যা কিছু বলা হয় এগুলো সব বেদাত।